আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমরা সালাতে ব্যবহৃত দরুদ ইব্রাহিম বাংলা অর্থ সহ আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা প্রতিনিয়ত যে নামাজ সালাত আদায় করি সেই সালাতে দরুদ ইব্রাহিম আমরা পড়ে থাকি। 4 রাকাত নামাজ হইলে দ্বিতীয় রাকাতে এবং শেষ বৈঠকে পড়া হয়, আর 2 রাকাত নামাজ হলে শেষ বৈঠকে আমরা দরুদ ইব্রাহিম পড়ে থাকি। তো দরুদ ইব্রাহিমটা আমাদের আজকে আমরা অর্থ আলোচনা করব, সেটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন আশা রাখি, এবং এটা সবাইকে শেয়ার করে দিবেন, সবাই যাতে জানি এটা শিখতে পারে। বিশেষ করে আপনাদের বাচ্চা পরিবার সবাইকে এটা নিয়ে আলোচনা করবেন, শেখাবেন এবং সবাই এটা উপকৃত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটি দরুদ ইব্রাহিমের প্রথম অংশ, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। যেমন এটা হচ্ছে আল্লাহুম্মা। আল্লাহুম্মা এটা একটা হে আল্লাহ। তো হে আল্লাহ এটা অর্থ হচ্ছে হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ। আল্লাহকে ডাকা হয়, এটা একটা হরফে নিদার মতো, হে আল্লাহ। আল্লাহুম্মা সল্লি। সল্লি এটা একটা ভার্ব, আরবিতে এটাকে ফেল বলে। সল্লি সল্লি এটা একটা ভার্ব। তো এটা অর্থ হচ্ছে যদি আল্লাহকে সম্বোধন করে করা হয় তাহলে রহমত দাও, আর যদি কোনো ব্যক্তি ক্ষেত্রে বলে তাহলে সালাত আদায় করা বোঝায়। তো সল্লি এই শব্দটি এসেছে সল্লা এই সল্লা ভার্ব থেকে। এই সল্লা ভার্বের অর্থ হচ্ছে সালাত আদায় করা, বা যদি এটা আল্লাহকে সম্বন্ধ করে করা হয়, আল্লাহর দিকে তাক করে, তাহলে সেটা অর্থ হচ্ছে আল্লাহ রহমত দাও। তাহলে এটা অর্থ হচ্ছে হে আল্লাহ রহমত দাও, রহমত দাও। আলা, আলা অর্থ হচ্ছে উপর। আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ, এটাকে প্রিপোজিশনও বলা হয় এবং এটাকে হরফে জারও বলা হয় আরবিতে। তো আমরা ইংরেজিতে সাধারণত প্রিপোজিশনের পরে যে শব্দটি আছে সেই শব্দের সাথে আইএনজি যুক্ত করি। তো আরবিতে এরকম আলা শব্দের শেষে যে শব্দটি আসবে তার শেষে কাসরা দিতে হয়, বা এটাকে জের বলা হয়। সেজন্য আলা শব্দের পরে যে শব্দটি হচ্ছে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শব্দের শেষে জের দেওয়া হয়েছে। আর এখানে যেহেতু আলিফ লাম নেই সেই জন্য এখানে তানবিন হয়েছে, আর আলিফ লাম যুক্ত শব্দতে সাধারণত তানবিন হয় না। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার অর্থ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে অর্থ দাঁড়ালো যে হে আল্লাহ রহমত দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এখানে ওয়া অর্থ হচ্ছে এবং, এটাকে কনজাংশন ওয়ার্ডও বলা হয়, বা আরবিতে বলা হয় হরফে আত। এবং আলা, আলা অর্থ এটা উপর, এবং এর আগেও এটা নিয়ে আমরা আলোচনা করেছি যে এটা একটা হরফে জার, এবং এটা পরে যে শব্দটা আসে সেটার পরে জের বসে মাজরুর হয় আরবি নিয়মে। যেমন ওলা আলি, এখানে একটা লামের নিচে জের বসেছে, কাজটা বসেছে, এটা এই আলা থাকার কারণে। তো এইটার অর্থ আলী অর্থ হচ্ছে পরিবার।
আলী অর্থ হচ্ছে পরিবার, এবং এখানে আমরা আগে দেখেছি এখানে আলা থাকার কারণে এখানেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নিচে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম, তো নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে দুই দিয়ে বা কাসরা দেওয়া হচ্ছে মুহাম্মাদিন। তাহলে অর্থ হচ্ছে হে আল্লাহ, আপনি রহমত দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপর। কামা, কামাতে এখানে দুটি অংশ রয়েছে। এই দুটি অংশের মধ্যে যেমন মা, মা অর্থ হচ্ছে যা কিছু, আর কামা অর্থ হচ্ছে এখানে মত অর্থে ব্যবহার করা হবে। আর দমির যদি ব্যবহার করা হয়, দমিরের ক্ষেত্রে কায়ের অর্থ হচ্ছে তোমার। তো কামাতে এখানে কামাটা অর্থ হচ্ছে যেমনি, যেমনি ভাবে। হ্যাঁ, তো সল্লাইতা, সল্লাইতা এখানে যেমন আমরা এর আগে সল্লা নিয়ে আলোচনা করেছি। সল্লা নিয়ে আলোচনার মধ্যে যে সল্লা অর্থ হচ্ছে যদি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে রহমত দেওয়া বোঝাবে। আর এখানে রহমত দেওয়া এটা একটা ইম্পারেটিভ শব্দ হয়েছে, মানে আদেশবাচক শব্দ বা আমর, আরবিতে যেটাকে আমর বলে। আর সল্লাইতা এটা একটা অতীতকালের ফর্ম, যেটাকে মাদি মুতলাক বলা হয় আরবিতে। যেমন সল্লা, এটা অর্থ হচ্ছে সালাত আদায় করা। এই সল্লা থেকে যে শব্দটি আসবে সেটা হচ্ছে মাজি ফর্ম হচ্ছে সল্লি। এই সল্লির সাথে আপনি যদি একটা তা যোগ করে দেন তাহলে হয়ে যাবে সল্লাইতা। এই সল্লাইতা তাটা অর্থ হচ্ছে তুমি, তাহলে এটা সল্লাইতা অর্থ হচ্ছে তুমি রহমত দাও। যদি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে তুমি রহমত দাও। আর ব্যক্তি ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় তাহলে সালাত আদায় করা। তুমি সালাত আদায় করেছো। আরবিতে মাদি মুতলাক ফর্মের অর্থটা সাধারণত তুমি সালাত আদায় করেছো, সে সালাত আদায় করেছে, এরকম করে হয়। তো এখানে যদি আমরা বলি সাল্লাইতুম, এটার সাথে যদি আমরা এরকম করে বলি সাল্লাইতুম, তাহলে হবে তোমরা সালাত আদায় করেছো, তুম থাকার কারণে তোমরা সালাত আদায় করেছো। আর যদি বলা হয় সল্লাইতু, শুধু একটি তা ব্যবহার করা হয় এই তুমের জায়গায়, সল্লাইতু, তাহলে হচ্ছে আমি সালাত আদায় করেছি। আর যদি বলা হয় সল্লাই না, নুন নুন আলি এটা যোগ করা হয় তাহলে আমরা সালাত আদায় করেছি। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হলো যে সল্লাইতা তুমি সালাত আদায় করেছো, সল্লাইতুম তোমরা সালাত আদায় করেছো, সল্লাইতু আমি সালাত আদায় করেছি, সল্লাই না আমরা সালাত আদায় করেছি। এটা ব্যক্তির ক্ষেত্রে বুঝালে এই অর্থ হবে। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে বোঝায় সেক্ষেত্রে তাহলে তুমি রহমত দাও। এখানে সল্লাইতা এটা ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে তুমি রহমত দাও, তুমি আল্লাহকে বোঝানো হয়েছে।
তুমি রহমত দাও। আলা, আমরা এর আগে এটা আলা নিয়ে আলোচনা করেছি। আলা অর্থ হচ্ছে উপর, এটি একটি হরফে জার, এটা ইংরেজিতে প্রিপোজিশন বলে। এবং ইংরেজিতে একটি নিয়ম আছে যে প্রিপোজিশনের পরে যে শব্দ আসে সেই শব্দের সাথে আইএনজি যোগ করতে হয়। সেক্ষেত্রে আলার একটা নিয়ম রয়েছে, সেটা আলার পরে যে ইসিম আসে সেটার সাথে এই যে কাজটা দিতে হয়, এটাকে মাজরুর বলে। যদি আলিফ লাম যুক্ত শব্দ থাকে সেক্ষেত্রে একদের হবে, আর আলিফ লাম ছাড়া থাকলে নাকেরা শব্দ হইলে সেটা তানবিন হবে, আর মারিফা শব্দ হলে তানবিন হয় না। এখন আমরা দেখব এখানে ইব্রাহিমা শব্দ নিয়ে আলোচনা। ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের নাম। মূলত ইব্রাহিম এটা হিব্রু ভাষা থেকে এসেছে। এক নাম্বার, এটা একটি হিব্রু ভাষা, এটি একটি হিব্রু ভাষা। আর দুই নাম্বার হচ্ছে এটি একটি নাউন। তো আরবিতে একটা টার্ম আছে, সেটাকে বলা হয় গায়রে মুনসারিফ। তো গায়রে মুনসারিফের 9টি বৈশিষ্ট্য রয়েছে বা 9টি স্বভাব রয়েছে। এই 9টি স্বভাবের যদি যে কোনো 2টি স্বভাব কোনো শব্দের সাথে মিলে, তো ওই শব্দ কখনো তানবিন এবং কাসরা বা জের গ্রহণ করে না। এটা হচ্ছে গায়রে মুনসারিফের নিয়ম। আমি আরেকবার বলতেছি যে আরবিতে একটি টার্ম রয়েছে গায়রে মুনসারিফ। তো গায়রে মুনসারিফের 9টি বৈশিষ্ট্য রয়েছে। তো 9টি বৈশিষ্ট্যের মধ্যে কোনো শব্দে যদি 2টি বৈশিষ্ট্য থাকে, সেই ক্ষেত্রে ওই শব্দটির কাছে কোনো তানবিন বা কাজটা হয় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে 2টি বৈশিষ্ট্য রয়েছে। যে ইব্রাহিম এটা একটা নাউন, আর একটা হচ্ছে এটা অন আরবিক শব্দ, এটা হিব্রু ভাষা থেকে এসেছে। সেই কারণে এটার মধ্যে আলা থাকার পরেও এখানে তানবিন বা কাসরা কোনোটাই হয়নি, এখানে হচ্ছে ইব্রাহিমা। আচ্ছা, এটাকে সবাই বুঝতে পেরেছেন। এখন ওয়া, ওয়া অর্থ হচ্ছে এবং, এটাকে হরফে আদ বলে, বা ইংরেজিতে আমরা এটাকে কনজাংশন ওয়ার্ড বলতে পারি। ওয়ার্ড হচ্ছে এবং। আলা, এখানে আলা অর্থ হচ্ছে উপর। আলী, আলী অর্থ হচ্ছে পরিবার, পরিবার বা বংশধর। ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের উপর। এখন আমরা আলোচনা করব ইন্নাকা। ইন্নাকা, এখানে 2টি অংশ রয়েছে, ইন্না এবং কা। ইন্না, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, আর কা এখানে দমির বা এটা অর্থ হচ্ছে তোমার বা আপনি, বা এখানে তুমি। এটা একটা দমির, দমির বা ইংরেজিতে এটাকে প্রোনাউন বলা হয়, আরবিতে দমির বলে। তো সেক্ষেত্রে ইন্নাকা, নিশ্চয়ই তুমি, নিশ্চয়ই তুমি হামিদুম মাজিদ। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে দুম মাজিদ, এখানে আমাদের আরবি তাজবিদের একটা নিয়ম রয়েছে যে হরফের পাশে যদি মিম থাকে তাহলে সেটাকে ইদগাম করিয়ে পড়তে হয়, হামিদুম মাজিদ, এরকম তাজদিদ আকারে পড়তে হবে। এটাকে ইদগাম বলে, হামিদুম মাজিদ। কোন শব্দের পরে যদি মিম থাকে সেটাকে ইদগাম করিয়া পড়তে হয়, হামিদুম মাজিদ। আচ্ছা, এখন আমরা হামিদ শব্দ নিয়ে আলোচনা করব। হামিদু, হামিদু, হামিদু শব্দটা সাধারণত এসেছে হামিদা ভার্ব থেকে। হামিদ অর্থ হচ্ছে প্রশংসা করা। আর হামিদুম মাজিদ, এখানে এটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে প্রশংসিত।
এখানে হামিদুন অর্থ হচ্ছে প্রশংসিত। মাজাদা একটি ভার্ব, 3 অক্ষর বিশিষ্ট ভার্ব, এটা মাদি মুতলাক মারুফ। আর হামিদা এটি একটি ভার্ব, হামিদুন এটি একটি নাউন। হামিদুন অর্থ প্রশংসিত, আর হামিদা অর্থ প্রশংসা করা। আর মাজাদা ইহা একটি ভার্ব, এটা হচ্ছে মর্যাদা দেওয়া ভার্ব। আর মাজাদা থেকে আপনি একটি নাউনে পরিবর্তন করতে পারেন বা ইসমুনে পরিবর্তন করতে পারেন, সেটি হলে মাজিদুন। মাজিদুন অর্থ হচ্ছে মর্যাদাবান, আর মাজাদা অর্থ হচ্ছে মর্যাদা দেওয়া। আরবিতে আপনি একটি শব্দ থেকে বিভিন্ন শব্দে রূপান্তর করতে পারবেন, যেমন নাউন করা যায়। এখানে মাজিদুন একটি নাউন, অর্থ হচ্ছে মর্যাদাবান। আর মাজাদা এটি একটি 3 অক্ষর বিশিষ্ট ভার্ব, এটা হচ্ছে মর্যাদা দেওয়া। আপনারা চাইলে এটি বিভিন্ন ফর্মে পরিবর্তন করতে পারেন, যেমন এখানে হামিদুন প্রশংসিত এবং মাজিদুন অর্থ হচ্ছে মর্যাদাবান। তাহলে ইন্নাকা নিশ্চয়ই তুমি প্রশংসিত মর্যাদাবান। তাহলে হে আল্লাহ, আল্লাহুম্মা সল্লি রহমত দাও আলা উপর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত দান করেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম হে আল্লাহ আপনি রহমত দেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপর, কামা যেমনিভাবে তুমি রহমত দিয়েছ উপর ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর। ইন্নাকা নিশ্চয়ই তুমি হামিদুম মাজিদ প্রশংসিত এবং মর্যাদাবান, অথবা নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং মর্যাদাবান। এখন আমরা আমাদের দুরূদ ইব্রাহিমের প্রথম অংশ শেষ করলাম। দ্বিতীয় অংশে দুটি জায়গায় শব্দ পরিবর্তন করলে এটা হয়ে যাবে, যেমন আল্লাহুম্মার পরে বারকা, বারিক আলা, এবং কামার পরে বারকতা, এই দুটি শব্দ লিখতেই দ্বিতীয় অংশ হয়ে যাবে। এখন আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। যেমন বারিক, বারকা অর্থ হচ্ছে বরকত বা কল্যাণ দেওয়া, এবং বারকা একটি 3 অক্ষর বিশিষ্ট ভার্ব, এটার শাব্দিক অর্থ হচ্ছে হাঁটু গেড়ে বসা। এই বারকা থেকে বারিক শব্দটি এসেছে এবং বারকতা শব্দটি এসেছে। বারকতার সাথে তা যোগ করলে তুমি বরকত দাও এটা হয়ে যায়। বারিক শব্দের অর্থ হচ্ছে বরকত দাও, এবং বারকতা শব্দটা হচ্ছে তুমি বরকত দাও বা আপনি বরকত দান করেন। এখন আমরা বারকা শব্দটি নিয়ে আলোচনা করব। বারকা শব্দটি একটি ভার্ব, এটা অর্থ হচ্ছে হাঁটু গেড়ে বসা। এটাকে রূপান্তর করে হয়েছে বারিক অর্থ হচ্ছে বরকত দাও। এটি একটি আমরের সিগা, কোনো ফেলের সাথে সাফিক্স প্রিফিক্স যোগ করলে নতুন শব্দ গঠিত হয়। যেমন এখানে বারিক বা এর সাথে একটি আলিফ যোগ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে বরকত দাও, এটা অনুরোধ করা বা আদেশ দেওয়া। আর বারকতা এটার সাথে তা যোগ করা হয়েছে, তাটা হচ্ছে একটি দমির, এবং একটি অর্থ হয় তুমি বরকত দাও। এটা একটা ইম্পারেটিভ ফর্ম। ফেলে মাদির একটি ফর্ম বারকতা, তুমি বরকত দিয়েছিলে বা অনুরোধ বা আদেশ বোঝায়।
বারাকা শব্দের অর্থ হচ্ছে হাঁটু গেড়ে বসা। এই শব্দ থেকে হচ্ছে বারিক, আচ্ছা বরকত দাও, আদেশ করা হয়েছে, অনুরোধ করা হয়েছে। হে আল্লাহ, আপনি বরকত দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর, যেমনিভাবে বরকত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর। এখন আমরা বারকতা নিয়ে আলোচনা করব। বারকের সাথে তা যোগ করে এটা হয়েছে বারকতা, অর্থ হচ্ছে তুমি বরকত দাও। তুমি বরকত দাও অথবা আপনি বরকত দিন। তাহলে যেমনিভাবে বরকত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর। ইন্নাকা নিশ্চয়ই আপনি হামিদুম মাজিদ প্রশংসিত এবং মর্যাদাবান। এখন আমরা পুরাটাই অর্থসহ পড়তেছি। আল্লাহুম্মা হে আল্লাহ বারিক আলা বরকত দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং ওয়া এবং আলা উপর আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর। কামা যেমনভাবে বরকত দিয়েছ তুমি বরকত দিয়েছ ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর। ইন্নাকা নিশ্চয়ই তুমি প্রশংসিত এবং মর্যাদাবান। ইন্নাকা হামিদুম মাজিদ নিশ্চয়ই তুমি প্রশংসিত এবং মর্যাদাবান। আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা দ্বিতীয় অংশ শেষ করলাম। এটা আপনারা সবার সাথে শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং পরিবারের বিশেষ করে ছোট ভাই বোন যারা আছে, ছোট ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নিয়ে এটা শেয়ার করবেন, তাদেরকে শিখাবেন। অর্থ সহ শিখলে আপনারা সহজভাবে নামাজ আদায় করতে পারবেন এবং নামাজে আরও সুন্দর খুশু আসবে, ভালো লাগবে এবং অর্থ সহ পড়ার মাধ্যমে এটা আল্লাহর কাছে আরও গ্রহণযোগ্যতা পাবে। আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে মেহেদি হাসান 1221 ইউটিউব চ্যানেল লিঙ্ক, এটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন এবং আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে সালাত এবং কোরআন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এবং আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে দরুদ ইব্রাহিম নিয়ে আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টসের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।